আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সূরা ইখলাস ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কুরআনের 112তম সূরা এটি, যা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরায় তাওহীদ বা আল্লাহর একত্ববাদের ঘোষণার পর আল্লাহর সন্তান সন্ততি আছে বলে যে ভ্রান্ত ধারণা করা হয় তার প্রতিবাদ করা হয়েছে। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে। এটি কুরআনের অন্যতম ছোট সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে। এই সূরাটি তিলাওয়াত করলে, এই সূরাটির আমল করলে সে আল্লাহর ভালোবাসা পাবে। আল্লাহর কাছে এক বড় মর্যাদার অধিকারী হবে সেই লোক। এই সূরাটির আমল করে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দান করবে। সূরা ইখলাসকে কুরআনের এক তৃতীয় অংশের সমান বলা হয়। ইখলাস অর্থ গভীর অনুরাগ, একনিষ্ঠতা, নিরেট বিশ্বাস, খাঁটি আনুগত্য। শিরক থেকে মুক্ত হয়ে তাওহীদ বা এক আল্লাহর উপর খাঁটি ও নিরেট বিশ্বাসী হওয়াকে ইখলাস বলা হয়। মুশরিকরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞাসা করেছিল, যার জবাবে এই সূরা নাজিল হয়। কোন কোন রিওয়ায়েতে এসেছে যে তারা আরো প্রশ্ন করেছিল, আল্লাহ তাআলা কিসের তৈরি, সোনা রূপা অথবা অন্য কিছুর? এর জবাবে সূরাটি অবতীর্ণ হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অধিকারে সূরা ইখলাস পাঠ করবে, যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসবে, মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। দর্শক, সূরাটির আমল কিভাবে করবেন, কোন সময়, রমজানের কোন সময় এই সূরাটির আমল করলে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন, তাই একটু পরেই বলবো। তার আগে এই সূরাটির মর্যাদা, ফজিলাত এবং এই সূরাটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নিন, যেগুলো আপনার এবং আমার জন্য এবং আমলকারীর জন্য জানাটা খুবই জরুরি। সূরা ইখলাসের ফজিলাত অনেক। সূরা ইখলাস যিনি ভালোবাসেন তিনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। হাদিসে এসেছে, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলেন, আমি এই সূরাকে ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দর্শক, সূরাটি কুরআনের এক তৃতীয় অংশের সমান। হাদিসে এসেছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সবাই একত্র হয়ে যাও, আমি তোমাদের কুরআনের এক তৃতীয় অংশ শোনাবো। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইখলাস পাঠ করলেন। হাদিসের অন্য এক বর্ণনায় আছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে এক খতম কুরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি নামাজে ইমামতিকালে সূরা ফাতিহা ও অন্য সূরা শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পাঠ করতেন। এরপরে যুদ্ধ শেষে সাহাবারা রাসূলের কাছে আসলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আমাদের আমির হিসাবে নিযুক্ত করেছেন সে তো যুদ্ধকালীন সময়ে নামাজে প্রতি রাকাতেই সূরা ফাতিহা পাঠ করার পরে অন্য সূরা মিলানোর শেষে প্রতি রাকাতেই সূরা ইখলাস পড়তেন। এর কারণটা কি আমরা জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি প্রতি রাকাতে কেন সূরা ইখলাস তিলাওয়াত করেছো? তখন সেই ব্যক্তি উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সূরাকে অনেক বেশি ভালোবাসি, এই সূরাটি আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি প্রতি রাকাতে সূরা ইখলাস পাঠ করতাম। তখন রাসূল বললেন, এই সূরা ইখলাসের প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাস হচ্ছে তাওহীদের শিক্ষা, আর ইসলামের মর্ম হচ্ছে তাওহীদ। এই সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্ম নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কুরআন শরীফ আমাদের 3টি মৌলিক জিনিস শেখায় এ সূরা, তা হলো তাওহীদ, আখিরাত ও রিসালাত, অর্থাৎ আল্লাহ, পরকাল ও ওহী। অন্য যে কোনো বিশ্বাস এই 3টার মধ্যে পড়ে যায়। আল্লাহ, আখিরাত এবং আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস করি, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত জাহান্নাম সব এসে যায়। সূরা ইখলাস পাঠে গুনাহ মাফ হয়ে যায়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তার 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তবে ঋণ থাকলে তা মাফ হবে না।
দর্শক, এই হাদিসটির দ্বারা একবার ভাবুন, এই পবিত্র রমজান মাসে যদি 200 বার সূরা ইখলাস পাঠ করা হয় তাহলে সেই ব্যক্তির কত পরিমাণে গুনাহ মাফ করা হবে। কারণ রমজানের একটি নেকি 70টি নেকির সমান, এবং এর বিপরীতে একটি গুনাহ মাফের কাজ করলে তার 70টি গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে একবার ভাবুন, যে ব্যক্তি রমজানে প্রতিদিন 200 বার সূরা ইখলাস পড়বে তাহলে সেই ব্যক্তির 70 গুণ 50 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দর্শক, সূরা ইখলাস পাঠের দ্বারা শুধু গুনাহই মাফ হবে না, বরং সূরা ইখলাস বিপদ আপদেও উপকারী। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বিকাল বিকাল সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পাঠ করে তাকে বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখার জন্য তা যথেষ্ট হয়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে কুল হুয়াল্লাহু আহাদ অর্থাৎ সূরা ইখলাস এবং কুল আউযু বিরাব্বিল ফালাক অর্থাৎ সূরা ফালাক এবং কুল আউযু বিরাব্বিন নাস অর্থাৎ সূরা নাস পড়ার কথা বলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় ঘুমানোর জন্য যেতেন তখন তিনি তার 2 হাতের তালু একত্র করতেন, তারপর সেখানে সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়ে ফু দিতেন। এরপর 2 হাতের তালু দিয়ে শরীরে যতটুকু সম্ভব হাত বুলিয়ে দিতেন। এভাবে 3 বার করতেন। শুধু তাই নয়, এই সূরা ইখলাস দারিদ্রতা দূর করে দেয়। হযরত সাহল ইবনে সাদ সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দারিদ্র্যের অভিযোগ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, যখন তুমি ঘরে যাও তখন সালাম দেবে এবং একবার সূরা ইখলাস পাঠ করবে। এই আমল করার ফলে কিছুদিনের মধ্যে তার দরিদ্রতা দূর হয়ে যায়। সূরা ইখলাসের আরেকটি ফজিলত হলো, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পাঠ করলো সে কুরআন কারীমের 1/3 পাঠ করার সওয়াব লাভ করলো। দ্বিতীয় নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার পাঠ করলো আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতের মধ্যে তার জন্য বিশেষ মর্যাদাশীল মহল তৈরি করবে। সুবহানাল্লাহ। সূরা ইখলাসের 3 নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি অধিক পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। সুবহানাল্লাহ। আর সূরা ইখলাসের 4 নম্বর উপকারিতা হলো, যে ব্যক্তি অধিক পরিমাণে সূরা ইখলাস পাঠ করবে আল্লাহ তাআলা তার জন্য লাশ বহন করার জন্য হযরত জিবরাইল আলাইহিস সালামের সাথে 70,000 ফেরেশতা প্রেরণ করবেন। ফেরেশতারা তার লাশ বহন ও জানাজায় শরীক হবেন। দর্শক, সেই মহা মর্যাদার সূরা ইখলাসটি হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দর্শক, আমি সূরা ইখলাসের আরবির পাশাপাশি বাংলা উচ্চারণ সহ দিয়ে দিয়েছি এবং আমি উচ্চারণ করে আপনাদেরকে শুনাইলাম। তাই আমার সাথে উচ্চারণ করে আমার উচ্চারণটি শুনে আপনারা সহি শুদ্ধভাবে সূরা ইখলাস শিখে নিন। আমি আরো একবার বলে দিচ্ছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হলো, বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহ কারো উপর মুখাপেক্ষী নন, বরং সকলেই তার মুখাপেক্ষী। তার কোনো সন্তান নেই, বরং তিনি কারো সন্তানও নন এবং তার সমতুল্য কেউ নেই। দর্শক, ইসলামের মূল জিনিসটাই হচ্ছে তাওহীদ। এ সূরায় শেখানো হয় আল্লাহ এক ও অদ্বিতীয়। তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো থেকে জন্মও নেননি, কোনো কিছুর সমতুল্য নন তিনি। কুরআন আমাদের 3টি মৌলিক জিনিস শেখায়, তাওহীদ, আখিরাত ও রিসালাত। আল্লাহ, পরকাল ও ওহী, অন্য যে কোনো বিশ্বাস এই 3টার মধ্যে পড়ে যায়। আল্লাহর প্রতি বিশ্বাস, আখিরাতের বিশ্বাস, আল্লাহর প্রেরিত ওহীর প্রতি বিশ্বাস। যখন আমরা বলি আল্লাহকে বিশ্বাস করি, এর মধ্যে আল্লাহর সব নাম, সব গুণ কাজকে বোঝায়। যখন বলি আখিরাতে বিশ্বাস করি, তার মধ্যে কবরের জীবন, বিচার দিবস, জান্নাত জাহান্নাম সব এসে যায়। তো এভাবে যদি চিন্তা করি তাহলে বোঝা যায় বিশ্বাসের 1/3 হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আর আল্লাহর প্রতি বিশ্বাসের কথাই বর্ণিত হয়েছে এই সূরাতে। আপনি যদি শুধু বোঝেন যে এই সূরাতে কি বলা হয়েছে, তাহলে দিনের পথ চলা শুরু করার মূলটা আপনি ধরতে পেরেছেন। সহিহ হাদিসে এসেছে, সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কুরআন তেলাওয়াতের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। দর্শক, তাহলে ভাবুন, পবিত্র মাহে রমজানে যদি মাত্র 1 বার সূরা ইখলাস পাঠ করেন
তাহলে আপনি 70 গুণ 3 210 বার কোরআন খতমের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ রমজানের একটি নেকিকে 70টি নেকিতে পরিণত করা হয়, তাই এক খতম কোরআনকে 70 বার খতমে পরিণত করা হবে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রিওয়ায়াতে উল্লেখ আছে, এক যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে আমির বা নেতা নিযুক্ত করে দেন। তিনি প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করেছেন। যখন রাসূল এই খবরটি শুনতে পেলেন, রাসূল তাকে জিজ্ঞাসা করলেন কেন সে প্রতি রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করলো। তখন সেই ব্যক্তি উত্তর দেন যে এই সূরায় মানে সূরা ইখলাসে আমি আল্লাহর পরিচয় পাই, তাই এই সূরাকে আমি ভালোবাসি। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহ তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সঙ্গে করতে পারবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। 1, যে হত্যাকারীকে ক্ষমা করে দেবে। 2, যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3, যে প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, একবার ভাবুন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবে। তাই এই পবিত্র মাহে রমজানে সূরা ইখলাসের এই আমলটি আপনি ছেড়ে দিবেন না। আপনাকে আমি হাতে পায়ে ধরে অনুরোধ করে বলছি, এই পবিত্র মাহে রমজানে সূরা ইখলাসের আমলটি ছেড়ে দিয়েন না। প্রতি ফরজ নামাজের পর মাত্র 10 বার সূরা ইখলাস পড়ুন। খুবই ছোট একটি সূরা, সবাই পড়তে পারবেন, এতে কঠিনের কিছু নেই। দর্শক, আরো বলা হয়েছে সূরা ইখলাস পাঠকারীর জন্য আল্লাহই যথেষ্ট। সূরা ইখলাসের 2য় আয়াতে বলা হয়েছে, আল্লাহ তাআলা সমাদ অর্থাৎ অমুখাপেক্ষী। সমাদ বলা হয় এমন এক সত্তাকে যিনি সর্বগুণাবলীতে পরিপূর্ণ। সব সৃষ্টি যার দিকে মুখাপেক্ষী, তিনি সবার থেকে অমুখাপেক্ষী। তার মৃত্যু নেই, তিনি কারো উত্তর অধিকারী নন, বরং আকাশ জমিনের সব উত্তর অধিকার তার। তিনি না ঘুমান না উদাসীন হন। তার নেতৃত্ব সর্বময়, জ্ঞানে প্রজ্ঞায়, ধৈর্যে ক্ষমতায় সম্মানে, এক কথায় সব গুণাবলীতে তিনি মহান। তিনি এমন সত্তা, প্রয়োজনের সময় সব মাখলুক যার দিকে মুখাপেক্ষী হয়, আর তিনি একাই সবার জন্য যথেষ্ট হয়ে যান। সমাদ নাম বান্দার মধ্যে তার ক্ষমতা, সম্মান এবং সব কিছু থেকে তার অমুখাপেক্ষিতার অনুভূতি তৈরি করে। ফলে বান্দার বিশ্বাস স্থির হয়ে যায়, আল্লাহই তার বান্দার জন্য যথেষ্ট। তিনি তার একান্ত গোপন বিষয় শুনেন, তার অবস্থানও লক্ষ্য করেন। সারা পৃথিবী মিলে তার কোনো ক্ষতি করতে চাইলে ততটুকুই পারবে যতটুকু তিনি নির্ধারণ করে রেখেছেন। প্রিয় দর্শক, ফজিলত ও মর্যাদাপূর্ণ সূরা ইখলাস আল্লাহর ভালোবাসা ও নিয়ামতে ভরপুর জান্নাতে প্রসাদ পেতে নিয়মিত সূরা ইখলাসের আমল করা জরুরি। এতে যেমন ঈমান হবে পরিপূর্ণ, তেমনি পরকালের পুরস্কার হবে সুনিশ্চিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সূরা ইখলাসের আমল বেশি বেশি করার তৌফিক দান করুন। আমিন। বন্ধুরা, পবিত্র মাহে রমজানে এই সূরাটির আমল যদি কেউ ছেড়ে দেয়, তাহলে ভেবে নেবেন তার ভাগ্য খারাপ। একটু সময় দিলেই মাত্র 10 বার ফরজ নামাজের পরে এই সূরাটির আমল করা যাবে। পবিত্র মাহে রমজানে এই সূরাটির আমল কেউই ছেড়ে দিবেন না। সবাইকে উদ্বুদ্ধ করুন, ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন এবং পরবর্তী ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।